আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটাতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু সেলাইয়ের কাজ। তো কাটিং এবং সেলাই দুইটাই থাকবে, তবে একদম ডিটেলসে করব না, যেহেতু আমার এটা আসলে দৈনন্দিন কাজগুলো আমি এই ভিডিওতে এই চ্যানেলে শেয়ার করি, যার জন্য আসলে যা যা করি তাই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করি। তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আর ভিউজের অবস্থা দেখে আমি নিজেও একটু বুঝতে পারতেছি কেমন লাগে। তো যাই হোক, আমি আমার মতো করে কাজগুলো করে যাচ্ছি, একদিন আপনাদের কাছেও ভালো লাগবে ইনশাআল্লাহ। তাই যে এখানে দুইটা ম্যাক্সের কাপড়, তো একটা একদম ছোট ফুলের আর একটা একটু বড় ফুলের। তো এগুলো খান সাহেব পছন্দ করে নিয়ে আসছেন আমার জন্য। আম্মা ইদানিং অবশ্য শাড়ি কাপড় তেমন একটা পরতে আম্মা স্বাচ্ছন্দ্য বোধ করেন না, যেহেতু অসুস্থ থাকেন, এগুলো সামাল দেওয়া আসলে একটু কষ্টসাধ্য। তো তার জন্য মেক্সিটাই পরেন। তো আসলে আগে মেক্সি টেক্সি কিছুই পরতো না, শাড়িই পরতো। তো যখন আমরা উমরায় গিয়েছিলাম 23 সালে, আম্মা আব্বা সহ গিয়েছিলাম, তখনই আসলে আমার জন্য প্রথম 3 পিস বানিয়েছিলাম আর কি, যে গোল জামা, গোল ফ্রকের মতো করে জামা, আর হচ্ছে গিয়ে সালোয়ার। তখন থেকেই আসলে পরে আর কি। তো 3 পিস পরলে আব্বা আবার পছন্দ করেন না, আম্মাকে নাকি ভালো লাগে না। তো তার জন্য আসলে পরবর্তীতে মেক্সি আসলে পরা হচ্ছে আর কি। তো তার জন্য আসলে মেক্সি বানিয়ে দিচ্ছি। তো বারবারই রিকোয়েস্ট করতেছিল যে যেন কেউ কাপড় টাপড় না কিনে। তো তার জন্য ভাবলাম যে ঠিক আছে, যেটা পরতে পছন্দ করে সেটাই আসলে বানিয়ে দেব। তো তার জন্য এই যে দুইটা মেক্সির কাপড় নিয়ে আসছে, তো সেটা আমি সেলাই করব এবং কাটিং করব। তো এই তো কেটে নিচ্ছি। তো প্রথম এখানে তো 3.5 গজ কাপড়, আর আম্মা যেহেতু মোটামুটি লম্বাই, তো তার জন্য আসলে 3.5 গজ কাপড়ই পুরো লাগে। তো হাতার কাপড়টা রেখে দিলাম, এটা শর্ট হাতা হবে, তারপরে বাকিটা দিয়ে কিন্তু লম্বা যা আছে তা দিয়ে হয়ে যাবে। তো আসলে আমি এভাবেই কেটে নিই, যেহেতু আমার মেক্সিগুলো আমি বানাই, তো কীভাবে বানালে ঠিকঠাক হবে ঠিক সেভাবেই আসলে বানিয়ে নিই আর কি। তো আর আমার মাপ দিয়েই বানিয়ে নিই, যে বানানোর পরে আবার আমি গায়ে দিয়ে একটু দেখি যে ঠিকঠাক আছে কি না। যদি দেখি যে না ঠিক আছে, তাহলে তার আমারও ঠিক মতোই হবে। তো এই তো কেটে নিচ্ছি হাতা, তারপর হচ্ছে গিয়ে গলা। তো অনেকে হয়তো বা জানেন সেলাইয়ের কাজটা, তো যারা জানেন তারা তো দেখেই বুঝতে পারতেছেন, আর যারা জানেন না, তো আমার মতে এই দুর্মূল্যের বাজারে যে আমাদের আসলে বর্তমানে সবারই একটু 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 টানাপোড়েনের মধ্যে দিয়ে চলাফেরা করতে হচ্ছে আর কি। একটার দাম কমছে তো আরেকটার দাম বেড়েই চলতেছে। আর দেশের যে পরিস্থিতি, আমার মতে সবাইকে কম বেশি কিছু কিছু কাজ করে নেওয়া উচিত। তো সংসারে আমাদের কিন্তু এখন আমার সংসারের কথা বলতেছি, আমাদের সংসারে কিন্তু 1 টাকা ইনকাম নেই। তো আমাদের কেবল কিন্তু খরচে 2 বছর মতো কেবল খরচ, জমানো টাকা কেবল তুলে তুলে খরচ করা হচ্ছে। খরচ কিন্তু দিন দিন বাড়তেছে, কমতেছে না। বাচ্চাদের পড়াশোনা, খাবার দাবার সব কিছু, আর সমাজের সাথে তাল মিলিয়ে চলতে গেলে তো অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো উনি তো আসলে আগে প্রবাসে ছিলেন, তো তখন আমাকে দিতেন একভাবে, আমি খরচ করতাম, কিন্তু এখন উনি আসাতে আসলে আমাদের খরচগুলো অনেকটাই বেড়ে গিয়েছে। তো আর শুধু আমার কেন, আমি সবার কথাই বলতেছি, যে এই যে সংসারে থেকে বা গৃহিণী হন বা যাই হন না কেন, তো আপনি সংসারে থেকে আপনার নিজের কাজগুলো যদি করে নেন, তাহলে কিন্তু সংসারে অনেক টাকা সেভ হয়ে যায়। যেমন এই যে আমি এখানে মেক্সি কেটে নিচ্ছি, এটা তো আমার আম্মার, হয়তো বা আমি বাড়িতে দিয়ে দিলে ওনারা হয়তো বা কোনো না কোনোভাবে বানিয়ে নিতেন, বা আমাদের বাড়িতেও কিন্তু মেশিন আছে। যেমন আমার 3 পিস, আমার মেয়ের বোরকা যাই তৈরি করা হয় সব বাসায় করি, টেলার্সে তেমন একটা দেই না। যা কেবল যেগুলো একটু পিছলা জাতীয়, যেমন মেয়ের 3 পিসগুলো বিশেষত আমি দেই মাঝে মাঝে আর কি, তাও হয়তো বা বছরে 2-1টা দেই কিনা তাও সন্দেহ আছে। তো বাকিটা কিন্তু নিজেই করে নিই। তাতে কিন্তু আমার সংসারে, এই যে আমি বলি আর কি, আমার সংসারে 1 টাকা আয় নাই, এটাও কিন্তু আয় হচ্ছে। তো সংসারে একজন পুরুষের পাশাপাশি একজন মহিলাও কিন্তু পারে সংসারে অনেকটা সেভ করতে। নিজের হাতে নিজের কাজগুলো করলেও সময়ও কেটে যাচ্ছে, আর আপনার কাজটাও কিন্তু খুব আপনার মন মতো হচ্ছে। নিজের হাতে কাজ করা মানে নিজের মন মতো করে করা, আর অন্যের কাছে কাজ করা বা অন্যের হাতের কাজগুলো কোনো না কোনোভাবে দেখবেন আপনার পছন্দ মতো সবসময় হয় না।
যেমন টেলার্সের কাছে, যেমন এই যে ঈদের টাইমেই টেলার্সের কাছে যখন আমরা দেই আর কি, টেলার্সের থ্রি পিসগুলো দেখা যাচ্ছে যে এটা দিয়ে এখান দিয়ে চাপা হয়ে যাচ্ছে, হাতা এরকম করেছে, গলায় এরকম আপনি চাচ্ছিলেন না কিন্তু এটা হয়ে গিয়েছে। কিন্তু যখন নিজে কাজটা পারবেন, যেমনটাই করেন না কেন, দেখবেন একটা আত্মতৃপ্তি থাকে। তো তার জন্য আমি বলবো আপনাদের সবারই কম বেশি নিজের কাজগুলো নিজে করা উচিত। এতে একজন পুরুষের পাশাপাশি একজন মহিলাও কিন্তু পারে সংসারে অনেকটা টাকা সেভ করতে। একদম আহামরি না করুক, অন্তত ব্যয়টা হচ্ছে না, আয়ের মধ্যেই থাকতেছে। তো তাই তো বলতেছি আর কি, আমি আমার নিজেরটা দিয়ে বুঝতেছি বা বলতেছি, বা এটা আমার পক্ষ থেকে মনে করেন একটা পরামর্শই বটে। তো এই তো 2টা মেক্সি কিন্তু আমি কেটে নিলাম। তো এটা কিন্তু আমার এই যে সাংসারিক দৈনন্দিন কাজগুলো থাকে তার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি এসব কাজগুলো করে থাকি। যে একদম অবসর হয়ে আজকে আমি রান্নাবান্না সব কিছু ছেড়ে দেবো, কেবল এই সেলাইটা করবো, ঠিক তা না। আপনি যখন কোনো কাজ করতে আপনার ইচ্ছে করবে তখন দেখবেন আপনি নিজেই নিজের মতো করে সময়টা বের করে নিতে পারবেন। যেমন এই যে আমি সেলাই করে নিচ্ছি, এই কাজটা যখন কাটিং করেছি সেটা ছিল কিন্তু আমার রাতের বেলা, যখন আমার নামাজ মানে তারাবির নামাজ, এশার নামাজ সব হয়ে গেল, তারপরে রান্নাঘরে কাজটাও কমপ্লিট হয়ে গেল, বাচ্চাদের পড়াশোনা মোটামুটি একটু ওরা ওদের মতো করে করছিল, ঘরটা গোছানো হয়েছিল। তো ভাবলাম যে 2টা মেক্সি কেটে নেই, তাহলে একটা ফাঁকে কিন্তু আমার সেলাই করা হয়ে যাবে। তারপরে এই যে সেলাই করতেছি এটা কিন্তু তারপরের দিন, যখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে দুপুরের রান্না, রাতের রান্না, রাত বলতে সেহারির রান্না, তারপর হচ্ছে কি ইফতারে যা যা আছে সব কিছু গুছিয়ে গেছে নেই। তারপরেও কিন্তু হাতে সামান্যতম হলেও একটু সময় থাকে। যেমন এই মেক্সিটা বানাতে হয়তো বা 30 থেকে 35 মিনিট সময় লেগেছে আমার। যদি আমি রেগুলার কাজটা করতাম তাহলে হয়তো বা আর একটু কম লাগতো, যেহেতু এখন আর হুটহাট কাজগুলো করা হয় না, খুব কম করা হয়। একটা সময় ছিল আমি দিনে 3টা-4টাও 3 পিস কিন্তু সেলাই করেছি সংসারে কাজের ফাঁকে ফাঁকে। আমার বাচ্চারা তখন খুব ছোট ছিল, ওদের সব ধরনের চাহিদা মিটিয়ে তারপরে আমি আমার মতো করে সময় করে আমি কাজগুলো করে নিয়েছিলাম। তখন অর্ডারে অনেক কাজ করতাম। তো মাসে হয়তো বা কমপক্ষে হলেও 3.5 হতে 4,000 টাকা আমার কিন্তু ইনকাম হতো। তো দেখা গেছে সব খরচ টরচ বাবদ, যেমন সুতাই কেনা হতো, বা বোতাম যদি ব্লাউজ সেলাই করা হতো বোতাম, বা যদি কোনো কিছুতে চেইন ব্যবহার করতাম হয়তো বা 500-600 টাকা আমার খরচ হতো এখান থেকে, আর বাকিটা কিন্তু আমার ছিল ইনকামই। তো তখনও করেছি, আর এখন তো আসলে করা হয় না। আর এখানে আমি আমার সাথে কারোর সাথে তেমন একটা পরিচিতিও নেই, যার জন্য আমি আসলে বাইরের কারোটাই সেলাই করি না। এখন আমি আমার নিজের পরিবারে যা যা হয় তাই করে নিই। তাই তো আমার মেক্সিগুলো 2টাই কিন্তু সেলাই করা হয়ে গিয়েছিল, তবে 2টা কিন্তু আমি 2 দিনে সেলাই করেছি। যদি আপনাদের সাথে একদিনে আমি সেটা শেয়ার করলাম, কিন্তু এটা 2 দিন আমি সেলাই করে নিয়েছিলাম। তারপরে এই যে এই অংশটুকু, এটা হচ্ছে গিয়ে যেদিন আমি ভিডিওটা পোস্ট করব, সকালবেলা তো করব, তো তার আগের দিন দুপুরবেলা। তো এখানে 2টা 3 পিস একই রকমের, শুধু কালারটা ভিন্ন। তো একটা আমার ননদকে দেবো আর একটা আমি রাখবো। এটা সুতি 2টা 3 পিস, তো 2টা 2 কালার। তো আমার বাচ্চারা বলতেছে ওর ফুফুকে এই পেঁয়াজ কালারটা দেওয়ার জন্য আর ওটা আমি রাখার জন্য। তো ওরা যেটা বলেছে ঠিক সেটাই রেখে দিচ্ছি। তো ওর ফুফুকে কিন্তু 2টা পরলেই খুব সুন্দর লাগবে, কারণ তারা ফর্সা কিন্তু ফুফুরা। তো আমি রাখবো নিচেরটা, আর ওই পেঁয়াজ কালারটা আমার ননদকে দেবো। তো তার জন্য সেটা আবার কেটে নিচ্ছি। এটাও কিন্তু আমি ছোলা বুট তারপর আলু, এটা কিন্তু আমার চুলায় সেদ্ধ করা হচ্ছিল, এই ফাঁকে আমি কাজটা করে নিচ্ছিলাম। আর ঘর ধরে কাজ তো সেটা অবশ্যই আমি যখন কোনো কাজ করব আমার টার্গেট থাকে, তার আগে তো আমি এইসব গুছিয়ে নিই। তো তেমনটাই করে নিয়েছিলাম। তো 2টা 3 পিসই কেটে নিচ্ছি। তো তারপরে আবার সময় সুযোগ মতো ঠিকই কিন্তু সেলাই করে নেব, তাহলে আর আমার আলাদাভাবে সময়টা দিতে হচ্ছে না আর কি। কাজের ফাঁকে ফাঁকে আমার এই কাজগুলো কিন্তু করা হয়ে যাচ্ছে। তো আমরা আসলে যদি একটু টেকনিক খাটিয়ে কাজ করি তাহলে কিন্তু সংসার অনেক টাকাই আমরা কিন্তু বাঁচাতে পারি। একজন গৃহিণী বা একজন নারী পারে একটা সংসার ধ্বংস করতে, আবার একটা সংসার গড়তেও পারে, দুইটাই কিন্তু তার হাতে আছে। তো আমি মনে করব আর কি, সবাই নিজের মতো করে নিজে স্বাবলম্বী হন, নিজের কাজগুলো নিজে করেন। দেখবেন অযথা সময়টা নষ্ট না করে এই কাজের মধ্যে দিয়ে যদি আপনি থাকেন, তাহলে কিন্তু আপনার মধ্যে একটা স্বস্তি কাজ করবে। তারপরে দেখা যাবে উল্টাপাল্টা চিন্তাভাবনা কম আসবে, নিজেকে ব্যস্ত রাখতে পারেন।
এইসব কাজের মধ্যে দিয়ে। আর যারা বাইরে কাজ করেন তাদের কথা তো আলাদা, তারা দেখা যাচ্ছে যে ঘরে বাইরে দুই জায়গায় কিন্তু তারা অ্যাক্টিভ, তারা সুন্দর মতো ঘরে বাইরে দুই জায়গায় করে মানে কাজগুলো করে গুছিয়ে নিতে পারে। তো আমি যেহেতু গৃহিণী ওই হিসাবে আমি আমারটা বললাম আর কি। হয়তো আপনাদের কাছে আরও সুন্দর সলিউশন আছে বা সুন্দর সাজেশন আছে, তো সেটা থাকলেও আমাকে দিতে পারেন। আর এদিকে দেখেন এই যে কাজটা করলো, কেমন একটা ভুল কাজ করলো, গলাটা কত নিচে নামিয়ে দিয়েছে। যদি সে গলা অনুসারে করতে যাই তাহলে কিন্তু আমার জামাটা লম্বায় খুব ছোটো হয়ে যাবে, তার জন্য আমি গলাটা রেখেই দিলাম। তো আমার সালোয়ারটা কিন্তু আমি কেটেছি প্লাজো কাট। আর আমার ননদ যেহেতু সে কাবলি সালোয়ার পরে, তার জন্য সেটা ওই 6/7 সালোয়ার যেটাকে বলে আর কি, তো তার জন্য ওইভাবে কেটে নিলাম। তো কীভাবে কেটেছি সেটা শেয়ার করি নাই। আসলে যাদের শেখার ইচ্ছা থাকে আপনারা ইউটিউবে দেখতে পারেন, অনেকে খুব সুন্দরভাবে কিন্তু ইউটিউবে এইসব কাজগুলো বুঝিয়ে দিয়েছেন। আর আগে থেকে অবশ্যই নেগেটিভ চিন্তা করবেন না যে আমাকে দিয়ে হবে না বা আমি পারবো না, এটা বললে হবে বোকামি, আপনি তাহলে আর কখনই পারবেন না। তো আপনি চাইলে কিন্তু মানে এই কাজটা করে নিতে পারেন, তবে সবার আগে আপনাকে একটা মেশিন কিনতে হবে। আর অবশ্যই সহজ সহজ সেলাইগুলো দিয়ে শুরু করতে হবে, যেমন পেটিকোট, সালোয়ার, সেমিজ, তারপর বাচ্চাদের ছোট টেপ, এসব দিয়ে শুরু করে দেন, ইনশাল্লাহ পেরে যাবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।